আমাদের ফেসবুকে অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা অপরিকল্পিতভাবে ভিডিও আপলোড করে যাই, যা পরবর্তীতে আমরা চাই প্রফেশনাল মুডকে অন করে এই পেজকে বাণিজ্যিক পেজে রূপান্তর করতে। আপনার নিশ্চয়ই জানা আছে, সেটি হলো অনাকাঙ্ক্ষিত ব্যবহার বা অনাকাঙ্ক্ষিত ভিডিও বা ফটোস আপলোডের ফলে আপনার এই পেজে প্রফেশনাল মুডটি অন করলে কিন্তু অবশ্যই আপনার পলিসি বা ভায়োলেশন চলে আসবে। এখন আপনি যদি মনে করেন যে এই পেজকে আমি বাণিজ্যিকে রূপান্তর করব নতুন একটি পেজ না খুলে, তবে এই পেজের যে ভিডিওগুলো আছে এইগুলো সব ডিলিট করতে চাই, আপনি কিন্তু চাইলে আপনার এই পেজের ভিডিও 2টি ক্লিকেই ডিলিট করে নিতে পারবেন। সকল ভিডিও, যত ছবি, ইমেজ এবং ভিডিও সবগুলোই ডিলিট করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আমরা ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করব। এখান থেকে লোগো সম্বলিত আইকনে ক্লিক করব। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ। আমরা এই অ্যাক্টিভিটি লগে প্রবেশ করব। ক্লিক করার পর আপনার এখান থেকে ইওর ফেসবুক অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে একটি অপশন আছে। আপনি এই পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন ইওর পোস্ট, ফটোস অ্যান্ড ভিডিওস, এখানে এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এই পর্যন্ত এই পেজে যত প্রকার ভিডিও এবং ইমেজ আপনি আপলোড করেছেন সকল ইমেজ কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো ভিডিওকে টিক মার্ক করে আপনি ডিলিট করতে পারেন, অথবা এই অলে যদি ক্লিক করেন, এখান থেকে আমরা অলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে অলে সকল ইমেজ বা ভিডিওগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি চান এটাকে ট্রাস্ট বা রিসাইকেলে রাখবেন, অথবা আপনি এখান থেকে সরাসরি যদি ডিলিট করতে চান তাহলে এই অপশনগুলো সিলেক্ট করার পর আপনি ট্রাস্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সব কিছু ভিডিও এবং ইমেজ একসাথেই ডিলিট হয়ে যাবে। অথবা আপনি চাইলে সেটাকে সিলেকশন করে আপনার যেটি দরকার হবে না সেটিকে আপনি ডিলিট করে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।